আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং আর্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করব এবং সেটি হচ্ছে অ্যাপেল সন্দেশ। দেখতে একেবারে হুবহু অ্যাপেলের মতো মনে হলেও এই সন্দেশ কিন্তু আমি ছানা দিয়ে বাসায় তৈরি করেছি এবং খুবই সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই মজাদার সন্দেশটি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখি নিই কীভাবে মজাদার সন্দেশটি খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। এর জন্য প্রথমে আমার লাগবে দুধের ছানা। আমি এখানে 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। দুধ থেকে ছানা তৈরি করা খুবই সহজ। আমি আপনাদের বলে দিচ্ছি, আপনার 1 লিটার দুধে যখন একটা বলক আসবে তখন এর মাঝে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। আর আপনাদের হাতের কাছে যদি হোয়াইট ভিনেগার না থাকে তাহলে আপনারা তার পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিবেন। তাহলেই কিন্তু খুব সহজে এরকম ছানা তৈরি হয়ে যাবে। আর যদি তারপর আপনারা ছানা তৈরি করতে না পারেন তাহলে আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য ছানা তৈরির একটি রেসিপি তৈরি করে দেখিয়ে দেব। এখন এই ছানাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার ফলে ছানাটা একটু সফট হয়ে যাবে, যার ফলে আমাদের সন্দেশটা তৈরি করতে অনেক ইজি হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছানাটা অনেকটা সফট হয়ে এসেছে। ছানাটা যখন এরকম সফট হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে ছানাটা এখন সন্দেশ তৈরি করার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ছানাটা অনেকটা সফট হয়ে এসেছে। ছানাটাকে যখন হাতের সাহায্যে চাইলে বিভিন্ন শেপ দিয়ে নেওয়া যাবে তখনই বুঝতে পারবেন ছানাটা পারফেক্টলি মেখে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, তবে সাজেস্ট করব তেলটা ব্যবহার করবেন না। ঘি অথবা বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এর মাঝে এখন আমি দুধের ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ছানাটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে এবং খুব ভালোভাবে ছানাটাকে ঘিয়ের মাঝে ভেজে নিতে হবে। ছানাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মাঝে আমি এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে আরং ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন। এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে ছানার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা একটু সাবধানে মিশাতে হবে, যেন ভিতরে কোনো দলা না পেকে থাকে, সেটা একটু খেয়াল করে দেখতে হবে। গরুর দুধটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দেব। এই গরুর দুধটা একবারে দেব না, অল্প অল্প করে 2-3 বারে দিতে হবে। অল্প কিছু দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আবারও আরও অল্প কিছু পরিমাণ দিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে ছানার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অবশিষ্ট যে অংশটা আছে সেটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে ছানাটাকে অনবরত দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর এর মাঝে আমি এখন দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। যেহেতু গুঁড়ো দুধে চিনি থাকে সেজন্য আমি এখানে চিনিটা 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, তবে আপনারা যদি মিষ্টি আরও বেশি খান তাহলে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন। আর আমি এখানে আইসিং সুগার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে আইসিং সুগার না থাকলে আপনারা নর্মাল খাবারের যে চিনিটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, তবে এটি একেবারেই অপশনাল। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, আর যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। এবার ফুড কালারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। ছানাটাকে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি একটু আঠালো ভাব হয়ে আসে এবং যতক্ষণ না পর্যন্ত প্যানের গা ছেড়ে আসে। এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই একেবারেই লো ফ্লেমে করে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর ছানাটা এই পর্যায়ে সন্দেশ তৈরি করার জন্য একেবারেই হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ছানাটা এখন প্যানের গা ছেড়ে আসছে, অনেকটা আঠালো ভাব চলে এসেছে ছানাটায়। এই পর্যায়ে এখন আমি ছানাটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম অবস্থায় কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই সন্দেশ তৈরি করে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কোনোভাবেই যে কোনো শেপে ছানাটাকে তৈরি করা যাবে না এবং এ থেকে সন্দেশও তৈরি করা যাবে না। আমি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি যেদিন ছানাটা তৈরি করেছিলাম সেদিন সময়ের অভাবে আমি সন্দেশ তৈরি করতে পারিনি, সেজন্য একদিন ফ্রিজে রেখেছিলাম। আপনারা প্লিজ যেদিন ছানাটা তৈরি করবেন সেদিন সন্দেশটা তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদের সন্দেশটা অনেক স্মুথ হবে। আমার সন্দেশ তৈরি হয়েছে বাট উপর দিক থেকে স্মুথ হয়নি। আমি আপেল আকারের সন্দেশটা তৈরি করার পর উপর দিক থেকে একটা লং দিয়ে দিয়েছি, এটি দেখতে একেবারে মনে হচ্ছে আপেলের একটি বোটা। এখন এটি আমি একটি
সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এভাবে একে একে করে আমি আমার সবগুলো অ্যাপেল সন্দেশ তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অ্যাপেল সন্দেশ। এই সন্দেশগুলো কিন্তু এভাবেই দেখতে অনেক সুন্দর, আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন। তবে এই সন্দেশগুলোতে আমি একটু ডেকোরেশন করব, আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সন্দেশগুলোকে কিভাবে ডেকোরেশন করতে হয়। এর জন্য আমি এখানে লাল রঙের ফুড কালার নিয়ে নিয়েছি। সামান্য কিছু ফুড কালার নিতে হবে, খুব বেশি ফুড কালার নেওয়ার দরকার নেই। এখন এরকম একটি তুলির সাহায্যে আমি এই সন্দেশগুলোর মাঝে কালার করে দিচ্ছি। একটু তাড়াহুড়ো না করে সাবধানে আস্তে ধীরে ধৈর্য নিয়ে কাজটা করলে কিন্তু অনেক সুন্দর হয়। আর আমি এর আগেই বলেছিলাম আমি সন্দেশটা যেদিন ছানা তৈরি করেছি সেদিন করিনি, সেজন্য উপর দিক থেকে ততটা স্মুথ হয়নি। আপনারা যেদিন ছানা করবেন সেদিন করবেন, দেখবেন যে অনেক স্মুথ হবে এবং অ্যাপেলটা দেখতে অনেক সুন্দর হবে। তৈরি হয়ে গেল মজাদার অ্যাপেল সন্দেশ। আমি এখন একইভাবে সবগুলো সন্দেশই কালার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালার করে নেওয়ার পর দেখতে আরও আকর্ষণীয় লাগছে, অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে সার্ভ করতে পারেন। তবে এর মাঝে আমি আরেকটু ডেকোরেশন করব যেন এটা রিয়েল অ্যাপেল মনে হয়, সেজন্য এর সাইড দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে তুলসী পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে পুদিনা পাতা অথবা যে কোনো পাতা এখানে দিতে পারেন। এটা জাস্ট ডেকোরেশন করার জন্য এবং একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার অ্যাপেল সন্দেশ। খুব সহজে আপনারা এটি বাসায় তৈরি করে রাখতে পারেন। যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে আপনারা এটি আগে থেকে তৈরি করে রাখতে পারেন এবং অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।